এগুলো লোক আছে, ওরা করে কি সাহারির টাইমে উঠে আল্লাহ তাআলার কাছে মাপ চাই, মার্জনা চাই। এই টাইমটা হলো অত্যন্ত সুইটেবল টাইম, অত্যন্ত সুইটেবল এবং আপনার জন্য উপকারী টাইম। টাইমটা কি? সাহারির টাইম। কটার টাইম সাহারি? আমাদের এখন ফজরের আজান হয় 5টায়, তাহলে আপনাকে জাগতে হবে কমসে কম 1 ঘন্টা আগে। 1 ঘন্টা তাহলে কটায় জাগতে হবে আমাকে? 5টাতে যদি আজান হয় তো 4টাতে আমাকে জাগতে হবে। আবু বকর সিদ্দিক কি বললেন রিওয়ায়েতে? তাকে সুন্দর করে ওযু বানাতে হবে। ওযু বানালাম, ওযু বানিয়ে মসজিদের ঘরে গেলাম, আর যাওয়ার পর আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। এর কৈফিয়ত, এর বর্ণনা হাদিসের ভেতরে যেভাবে আছে, বিভিন্ন হাদিসে, সেখান থেকে আমি মোরালটা টেনে আপনাকে শুধু শুনিয়ে দিচ্ছি, আপনি যদি পারেন তো আমল করেন। নবীজি হাদিসের ভেতরে বলছেন 3টা কাজ করো জান্নাতে ঢুকে যাও, 3টা কাজ করো জান্নাতের টিকিট হাতে করো, 3টা কাজ করে জান্নাতে যাওয়া যায়। কি কি? রাসূলুল্লাহ বলছেন আফসুস সালাম, সালামকে বাড়াও, সালামকে বাড়াও, সালাম বাড়াও। সালাম বাড়িয়ে জান্নাত পাওয়া যাবে কেন? কেন জি? আসসালামু আলাইকুম বললাম, চায়ের দোকানে গিয়ে আসসালামু আলাইকুম বললাম, তো এতে আমার জান্নাত কি করে হয়ে যায়? কেন হয়ে যায় এখনো বুঝতে পারেনি আম পাবলিক এবং আমার জাত ভাই। নাহলে সালামে কেউ পিছিয়ে পড়ে থাকে? আপনি একজন লোক বললেন আসসালামু আলাইকুম চায়ের দোকানে, ওখানে অন্তত 15 জন লোক ছিল। একটু হ্যাঁ না বলেন যে 15 জন লোক ছিল। 15 জন লোক মুখকে এরকম করে বসে থাকবে, এটা কি বলবে? কি বলবে ওরা? ওয়ালাইকুম আসসালাম। অথবা যারা একটু পড়াশোনা বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আপনি একটা লোক সালাম বললেন, আর এক চান্সে 15 জন লোক আপনাকে বলছে তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। তাহলে যদি 15 জন লোকের ভেতরে ধরে নিলাম যে 6টা লোক মদখোর, সিগারেটখোর, চা খেতে এসেছে, তো বাকি 8টা লোক তো নেককার আছে। 8টা লোক এইখানে আপনাকে দোয়া দিল, একজন মুমিনকে দোয়া দিল 8 জন মুমিন। এবার এক চায়ের দোকানে হলো, চলে আসছি, বাড়িতে ঢুকবো তো রাস্তার মোড়ে তীরমোহনীতে দাঁড়িয়ে আছে 5-7টা লোক। আপনি গিয়ে আবার বলছেন সালামু আলাইকুম, ওখানে এক সালাম দিলেন। এরকম সালামগুলো দিনে অন্তত কয়টা হওয়া দরকার আছে? যদি আপনি 20টা সালাম দিয়ে থাকেন, তাহলে এক একটা সালামের জবাব যদি 10 জন লোকে দিয়ে থাকে, তাহলে 200 জন লোক আপনাকে ডেইলি বলছে আল্লাহর সালামতি, আপনার শান্তি আপনার উপরে বর্ষিত হোক। তাহলে এই লোকটির দোয়াতে তো আমি জান্নাতে যাব। এই জন্য নবীজি কি বলছেন? আফসুস সালাম, সালামকে বাড়াও। একটা হলো এই টিকিট পাওয়ার। 2 নম্বরে নবীজি বলছেন ওয়াতাইমুত তাআম, গরিবকে খেতে দাও। গরিবকে খেতে দাও কেন বললেন? ধনীকে খেতে দাও এটা কথা আল্লাহ বললেন না, নবী বললেন না। মাওলানাকে খেতে দাও এটা বললেন না, প্রধানকে খেতে দাও এটা বললেন না। কেন বলছেন গরিবকে খেতে দাও? গরিবকে খেতে দাও, এতে কি হবে? তো জান্নাতের টিকিট হাতে আসবে। কি জন্য গরিবের নাম নেওয়া হলো? আমার মতো লাট সাহেব, আপনার মতো লাট সাহেবকে যদি আমি জিয়াফত দিই, আপনি যদি আমার বাড়িতে খানা খান, খানাটা খাওয়া দাওয়ার পরে আপনি ওখানে গল্প লাগাবেন, আর গল্প করে 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 10 মিনিট আধা ঘন্টা পরে আবার হাসতে হাসতে বেরিয়ে চলে যাবেন। যাওয়ার কালে বলবেন ভাই দেখা হবে সন্ধ্যাবেলায় চায়ের দোকানে, ভালো থাকবেন, আমি চলে গেলাম, আর কথা নেই। আর একটা গরিবকে খাইয়ে দেখেন, তফাৎ দেখবেন, এইটুকু শুধু তফাৎ দেখবেন। কথাটা মাথায়ও রাখবেন। পৃথিবীতে জীবনে কোনোদিন কোনো ফকিরকে ভাত খাইয়ে শুনেছেন? বাজি একটু বাড়া দিবে না ভাতের? কোনো ফকির বাড়া চাহে না। কেন চাহে না? এর কুলিয়েছে আওকতে 80, আমাকে দিয়েছে 80। আমি যদি বেশি করে চাই, লোকটা আমাকে কি করবে? ধাতানি দিবে। এই জন্য জীবনে কোনো ফকির আপনার কাছে বাড়া ভাত চাইবে না, চাইনি, এটাও বলবে না যে আর যদি আত্মীয় দিই থাক যদি পেটটা ভরে যেত, বলবে না। কেন বলবে না? ও বুঝে যে আমি চেয়েছি, আমাকে 80 ওর সাধ্যে হয়েছে, সে আমাকে 80 দিয়েছে। ওইটি ভাতকে খেয়ে থালিটাকে ধুয়ে মুছে আপনার গেটের কাছে রেখে দিবে। আর দেওয়ার পরে যদি ঠ্যাঠা ফকির হয়, একেবারে কিছু না জানে, তো বলবে আল্লাহ এই বাড়িখানকে আল্লাহ তুমি সুখের বাড়ি করে দিও, আল্লাহ আমার ভাইয়ের রুজিতে আল্লাহ তুমি খুব বরকত দিও, আল্লাহ তোমার ছেলে পিলেকে যেন দুধে ভাতে খাওয়াই। এগুলো হলো কার দোয়া? ফকিরের দোয়া।
এতটি দোয়া আপনাকে অন্য কোনো লোক দিবে না যে দোয়াটি ফকিরে দেয়। কেন এতটি দোয়া দেয়? পেটের জ্বালা সাংঘাতিক। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, পেটে যদি জ্বালা ধরে যায় মানুষ কুফুরের দিকে এগিয়ে যায়। পেটে যদি বেশি ব্যথা জেগে যায়, খিদার জ্বালা জেগে যায়, আর যদি নিবারণ করার উপায় না হয় তো মানুষ কুফুরের দিকে এগিয়ে যায়, মানে হারামের দিকে এগিয়ে যায়। আল্লাহর কসম খেয়ে বলছি, দুইটা হাদিস আছে, বলার আমার কাছে টাইম নাই। খেতে পাচ্ছে না, দিন যায় না, পেটের জ্বালা সইতে পারে না, যার জন্য ইজ্জতকে বিক্রি করার জন্য বনি ইসরাইলদের যুবতী নারী ময়দানে চলে গেছে এক পুরুষের কাছে। সে বলেছিল, তুমি যদি তোমার শরীরখানা একবার আমাকে দাও তাহলে আমি তোমাকে 50 কেজি আটার একটা বস্তা দিয়ে দেব। তোমার কাছে টাকা নিব না, পয়সা নিব না, বিনা পয়সায় তোমাকে দিয়ে দেব। ধার কেন চাইতে এসেছো? ধারের কথাটা নয়, তোমার যৌবনটা একবার আমাকে দাও, আর যত আটা লাগে সব আমার কাছ থেকে নিয়ে যাও। পেটের জ্বালাকে নিবারণ করার জন্য নিজের শরম গাহকে বিক্রি করে দেবে বলে নির্জনে মিলিত হয়েছিল। ঘটনা অন্য, আমি ওটা বলবো না, আপনাকে বলতে যাচ্ছি না, আমি প্রসঙ্গটা শুধু উল্লেখ করলাম। নবীজি বলছেন পেটের জ্বালা মানুষকে কুফুরের দিকে নিয়ে চলে যায়। এই মানুষটা খেতে পেয়েছে তো ওর সুখ চলে এসেছে, ওর চোখে সরিষার ফুল ফুটছিল, এখন সরিষার ফুল ফোটে না, মনটাতে শান্তি পেয়েছে। আর শান্তি করলেন একটা মানুষের মনে, আর তার ভেতরে আনন্দ ঢুকিয়ে দিতে পারলেন আপনি একটা মানুষের মনে। এটার মতন উত্তম কাজ আর নাই। 3 নম্বরে রাসূলুল্লাহ বলছেন, টিকিট যদি জান্নাতের নিতে হয় তো 3 নম্বর কাজটা কি করো? সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। রাতের বেলা নামাজ পড়ো। শর্ত হলো একটা, এমন রাতে নামাজ পড়তে হবে যে রাতের টাইমে আপনার পাড়া প্রতিবেশীর একটাও লোক জেগে থাকবে না, যেই টাইমে আপনার বাড়ির একটা লোক জেগে থাকবে না, যেই টাইমে আপনার মসজিদের ইমাম সাহেব পর্যন্ত জেগে থাকবে না। সবাই সারা দুনিয়া সারপাট হয়ে শুয়ে আছে, নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। এমন নির্জন সময়ে আপনাকে মসজিদের ভেতরে যেতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওখানে যাও, যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ো। এই নামাজটার নাম কি? তো সলাতুত তাওবা অথবা সলাতুল হাজা, আপনি যেটাই নাম দেবেন সেটাই নাম দেওয়া যাবে। আমি তওবা করব, তার জন্য 2 রাকাত নামাজ পড়লাম। আর পড়ার পরে ওই মসজিদে বসে বসে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাত দুটাকে তুলে দিয়ে আরাধনা করতে হবে, প্রার্থনা করতে হবে, পরওয়ারদিগার আমি জালিম, আমার নফসের উপরে জুলুম করেছি, আমি আমার পাপের মার্জনা চাই, এই জন্য তোমার কাছে আমি এসেছি। তারপর যদি পারো তো গুনাহটাকে বলো, যদি পারো তো মুখে গুনাহটাকে উচ্চারণ করো। হাত তুলেছো, কোন গুনাহটা মাপ চাইছো, মুখে উচ্চারণ করে বলো। 22 বছর যখন বয়স ছিল তখন আমি একটা স্কুল পড়াকালে, কলেজে পড়ার কালে কোনো এক রমণীর সঙ্গে আমি নাজায়েজ সম্পর্ক করেছিলাম। এই আল্লাহ, সেই গুনাহটা তোমার কাছে মাপ চাই। আপনি গুনাহটাকে উল্লেখ করে আল্লাহ তাআলাকে বলুন, আল্লাহ এই গুনাহটা আমি মাপ চাই। কেন স্বীকার করছেন যে? আর গুনাহকে স্বীকার করা উত্তম কাজ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মার্ডার করেছেন, তা আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আমি একটা মার্ডার করেছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথা মানেননি বলে তিনি বলছেন, আল্লাহ আমি জুলুম করেছি, তার মানে কি আপনার হুকুমকে অমান্য করেছি, করে নিজেকে আগ বলছে জালিম আমি। তাহলে আপনাকেও বলতে হবে যে আমি এই পাপের ক্ষমা চাইছি। আর তারপর আরেকটা নিয়ম হলো এই, আপনি দোয়া করতে 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 যদি গ্যারান্টি যুক্ত করেন যে আমার এটা কবুল হবেই হবে, তো তাহলে তার একটা পথ হলো চোখের কোনা দিয়ে পচা পানি নামাতে হবে। চোখের কোনা দিয়ে খানিকটা পচা পানি নামাতে হবে। কেমন পচা পানি? কাঁদতে হবে, কাঁদতে হবে। সূর্য যখন নামিবে পাটে, আধার আসবে ছেয়ে, বিশ্বজগৎ ঘরে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে, শুধু তুমি থাকবে চেয়ে। এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। নয়ন পাতাতে আঁকতে হবে। নয়নের পাতায় কি কাকে আঁকা যায়, কিভাবে আঁকা যায়? নয়নের পাতায় আঁকার মানে হলো কি চোখের কোনায় পানি নিয়ে আসা। রাসূলুল্লাহ হাদিসে বলছেন, কাঁদো, কেঁদে কেঁদে দোয়া করো। ফাইনলাম তাবকু, কান্না যদি না আসে
কত মেহেরবান নবীজি আমাদের কান্না আমাদেরকে শিখিয়ে দিয়ে চলে গেছেন। আল্লাহর কসম খেয়ে বলছি, যতটি ভাই আমার সামনে আছেন, আল্লাহর কসম দিয়ে বলছি, রাসূলুল্লাহর ফর্মুলা ব্যর্থ নয় রে দাদা, মোটেই ব্যর্থ নয় আমার ভাইরা। কি বলছেন? কেঁদে কেঁদে দোয়া করবে তো চোখে পানি আসে না, কেমন করবো যে বলি সাহেব চোখে যে পানি আসে না? তো রাসূলুল্লাহ বলছেন তাবাকু, ভান করে কাঁদো, ভান করে কাঁদো। ভান করে কাঁদা কেমন হয়? অরিজিনাল কান্না নয়, শুধু দেয়া খাবার জন্য কান্না, মুখ দিয়ে আওয়াজ হবে কান্নার, তা আওয়াজটা করা যাবে না? যাবে। আপনি ফের বলবেন এটা কি কথা বলছেন মৌলভী সাহেব, রাতে ওগুলো করবো মসজিদে আর গুনহাটাকে স্বীকার করব, কোনো মানুষ যদি শুনে নেই তো সকালবেলায় কি বলবে, হবে অমুকের বাপ তো দারুণ সিয়ানা ছিল জুয়ান্তিকালে, এদের কী কথা বলছি গেলে। হ্যাঁ, আমার কথা যে শুনে নিল লোকটা, আমি এখন যে কাঁদবো হৌ 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 করে, তো কেউ যদি জেনে নেই তো কি বলবে যে শালা লোকটা এতক্ষণ রাতে হাউ মাউ করে কাঁদছে কেন? তো এই জন্য তো রাসূলুল্লাহ কি বললেন, ওয়ান্নাস নিয়াম, সারা জগতের লোক ঘুমাবে, তখন যেতে হবে মসজিদে, বাল্ব জ্বালাতে হবে না, সামনে মাঝখানে মিম্বারের কাছে বসতে হবে না, এক সাইডে কোনাতে হয়ে যান, আর বাল্বকে নিভিয়ে দিয়ে অন্ধকার ঘরের ভেতরে 2 রাকাত নামাজ আদায় করার পর রবের সঙ্গে কথা বলেন। জগতবাসী শুনবে না কেন, সবাই ঘুমিয়ে আছে। তখন আপনি নিজের কান্নাটাকে বের করবেন চোখ দিয়ে। কেমন করে? রাসূলুল্লাহ বলছেন তাবাকু, ভান করে করে কাঁদো। কেমন ভান করে? হাত দুটো তোলা আছে, আর আমি এমনি করে আল্লাহকে বলছি, পরওয়ারদিগার, যখন যৌবনকাল ছিল তখনই এরকম গুনাহটা করেছি, আল্লাহ তুমি দেখেছো আমি করেছি, কেউ দেখেনি মালিক, এই জন্য তোমার কাছে রাত্রি 2টার সময় এসেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তোমার দরবারকে ছেড়ে দিয়ে অন্য কার দরবারে যাব, কে আমাকে মাফ দিবে? তুমি যদি মাফ না দাও। এমনি করে আওয়াজগুলোকে ভেঙে 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 যখন ডাকবেন, রাসূলুল্লাহ বলছেন ভেঙে ভেঙে ভান করে করে ভান করে করে 1 মিনিট কাঁদরে বান্দা, হঠাৎ করে কখন তোর ডুপ্লিকেট কান্নাটা অরিজিনাল কান্নাই বদলে যাবে, আর অমনি করতে করতে কখন আসল কান্না বেরিয়ে গিয়ে তোমার চোখের কোনা দিয়ে যদি একটা পচা পানির একটা বিন্দু বেরিয়ে যায়। রাসূলুল্লাহ বলছেন মা মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া ইন কানা মিসলু রাসিজ যুবাব, কোন একজন মুমিন মুসলমানের 2 চোখের কোনা দিয়েই যদি একটু পানি বেরিয়ে যায়, কতখানি পানি? রাসূলুল্লাহ বলছেন মিসলু রাসিজ যুবাব, একটা মাছির মাথার সমপরিমাণ, একটা মাছির মাথার সমপরিমাণ পানি যদি বেরিয়ে যায়। সুম্মা সাব্বা আলা হুররি ওয়াজহি, আবার ওই পানিটা চোখের কোনা থেকে নেমে গাল পর্যন্ত যদি নেমে চলে আসে, তো বান্দা তোমার হাত তোলাই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হারামাল্লাহু আলাইহিন নার, তোমার উপরে জাহান্নামের আগুনকে জিন্দেগির মতো হারাম করা হবে। পেলাম মাপ? মাপ যদি না পেলাম তো আগুন কেন হারাম হলো? কেন হারাম হলো আগুন আমার উপরে? মাপ দিলেন তবে তো হারাম হলো। তাহলে আপনাকে গোড়াতে বলেছিলাম কি, সহজটাকে সহজভাবে নেন, আর যদি সহজকে সহজভাবে না নিবেন, আপনি মুশকিল বানাবেন, তাহলে আপনি মাপ পাবেন মার্জনা, কিন্তু আপনাকে লকড়ি বেশি পোড়াতে হবে। কত লকড়ি পোড়ালাম? জানুয়ারি মাসের ডিসেম্বর মাসের 28 তারিখ 29 তারিখের কনকনে শীতে রাত্রি 4টার সময় জাগলাম, হুল হুল করে কাঁপছি, গায়ে চাদর টাদর যা চাপাবার চাপিয়েছি, ঠান্ডা পানিতে উজু করলাম, বড্ড ঠেলা লাগলো, তারপরে হেঁটে হেঁটে মসজিদ গেলাম, বড্ড কষ্ট হলো, আর নির্জনে বসে বসে 2 রাকাত নামাজ পড়লাম, এটাও কষ্ট হলো, তারপরে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া চাইছি, কাঁদছি, ওখানে সময় দিলাম আধা ঘন্টা, তারপর ওখান থেকে বেরিয়ে আসছি মনে মনে তাসাল্লি করে, কি বলে যে আল্লাহ আমাকে মাপ দিয়েছেন। কতটি পাপড় বেলতে হলো, কতটি পাপড় বেলতে হলো। ওয়াজ কাকে শোনাবো? বলবো কারে, শুনবে কে রে? বলবো কারে, শুনবে কে রে? আছে কাহার জিন্দা প্রাণ, মানুষগুলো মরে গেছে, খাড়ো আছে 2টো কান, খাড়ো আছে 2টো কান। বিবেক হারিয়ে দিয়েছি, মগজকে ক্ষয় করে দিয়েছি, বুদ্ধিকে হারিয়ে দিয়েছি, শুধু জানোয়ারের মতো কান 2টো খাড়ো আছে, কানে শুনছি কিন্তু সে কথাটা অন্তরে গাঁথে না, কানে শুনছি মগজে কথাটা ঠাঁই পাই না, এমন আমরা বেয়াড়া মুসলমান। কত সহজ করে রেখেছেন রাসূলুল্লাহ।
দিনটাকে আসান, আর আসান দিনকে আমি আর আপনি কত মুশকিল বানালাম। একটা মিষ্টি হাদিস বলছি, শুনেন, পয়সা দিয়ে শেষ করতে পারবেন না এইরকম হাদিস শুনে রাসূলুল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন, ফাইল্লাম তুজনেবু, ও বান্দারা তোমরা যদি পাপ না করো, তোমরা যদি পাপ না করো, পাপ না করি, গোটা গ্রাম পরহেজগার দিনদার আল্লাহওয়ালা, গোটায় আমলা বাড়িতে একটা চোর নেই, একটা লম্পট নেই, সব হলো নামাজি, সব দিনদার, কেউ তিরাঙ্গাখোর গুটখাখোর খৈনিখোর একটাও কেউ নাই, সব আল্লাহওয়ালা, সব আল্লাহওয়ালা, সব আল্লাহওয়ালা। এবার আপনারা তো মনে মনে বলবেন আলহামদুলিল্লাহ আমরা সব ভালো মানুষ হয়ে গেছি, আমাদের ভেতরে ছোট যারা পরিমাণও পাপ করা লোক এখানে কেউ কাউকে পাওয়া যায় না। এটা বলবে খুশি হবেন তো আপনি তো, কিন্তু রব্বুল আলামিন বলছেন তার নবীকে দিয়ে কি, লাউলাম তুজনেবু, ও আমলা বাড়ির লোক তোমরা যদি স্থির সিদ্ধান্ত করে নাও যে আমরা গোটা গ্রামের লোক, গোটা এলাকার লোক চুরি করব না, ডাকাতি করব না, রাহাজানি করব না, পরনিন্দা করব না, গীবত করব না, সুদ খাবো না, মদ খাবো না, ব্যভিচার করব না, কোনো রকমের পাপ করব না, সব আল্লাহওয়ালা হয়ে যাও, পরেশগার 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 হয়ে যাও, তো রব্বুল আলামিন নাই বলছেন তোমাদের মতো মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন এক নিমেষের ভেতরে কোনো না কোনো আযাবে গ্রেফতার করে দিয়ে, অথবা কোনো সাইক্লোনের আন্ডারে ফেলে দিয়ে, কিংবা ভূমিকম্প এনে দিয়ে তোমাদের সব কটাকে গায়রুত করে দেবেন, ধুলিস্যাৎ করে দেবেন, সবকে নিশ্চিহ্ন করে দেবেন আল্লাহ। আপনারা বলছেন কোন কথা কইছে মৌলবীটা, হে আর 65 বছর বয়স হলো, তাহলে কি আর আক্কেল ডেড় হয়ে গেল? সব দিন নেককার লোক গায়ে আছি, তো আমাকে কেন রব্বুল আলামিন আমাদেরকে কেন মেরে ফেলবেন? তো মেরে ফেলে দেখি ফাঁকা মাঠ পড়ে থাকবে? নবীজি বলছেন সুম্মা ইয়াতি বিকওমিন আখার, এই ফাঁকা গ্রামগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আর একগুলো নতুন মানুষকে জন্ম দেবেন। এবার গাঁ হয়ে গেল, মানুষ বাড়ি 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 ভর্তি হয়ে গেল, আমরা মরে গেছি, নতুন মানুষ তৈরি হয়েছে। তফাৎটা কি? রাসূলুল্লাহ বলছেন যেই নতুন মানুষগুলোকে ওই এলাকায় জন্ম দেওয়া যাবে, সে মানুষগুলো করবেটা কি, তাদের চরিত্রটা কি? এই মানুষগুলো মাঝে 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 ইউজনেবু না, পাপ করবে। উত্তর মাথার জমশেদ আলী একবার মদ খেয়ে নিবে, মধ্যপাড়ার আর একজন একরামুল হক নিজের স্ত্রীকে দামাদাম অন্যায়ভাবে মেরে দেবে। দক্ষিণ মাথার এজাবুল হক ও করবে কি, অন্যায়ভাবে নিজের ভাইয়ের গলাকে ধরে পাটাপাট চড়িয়ে দেবে। নানান রকমের অন্যায়ের ভিতরে মানুষগুলো সবাই একটা দুটা তিনটা চারটা করে জড়িয়ে যাবে। এবার পাপ করবে, আর করার পরে তখন বসে থাকবে না, ওরা তখন আবার আল্লাহ তাআলার কাছে বলবে পরওয়ারদিগার তুমি আমাদেরকে মাফ করে দাও। ও বলবে মদ খেয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। এ বলবে সুদ খেয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। ও বলবে পঞ্চায়েতের টাকা মেরে খেয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। এক একজন লোক এরা আমার কাছে মাফ চাইবে। কখন মাফ চাইবে? আগে পাপ করবে, তারপরে মাফ চাইবে। রব্বুল আলামিন বলছেন এই লোকগুলোকে আমি মাফ করে থাকি, আর এই লোকগুলোকে আমি অধিক পরিমাণে ভালোবাসি। আপনারা বলবেন মতলব মাথাতে এলো না, ওরা তো সলিড ইমানদার ছিল, ওরাকে মেরে দেওয়া হলো, আর পাপ করে মাপ চাইছে, এদেরকে আবার আল্লাহ পছন্দ করলেন বেশি। কেনর মানে বোঝা গেল না? আপনি যখন নেকি 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 করে যাচ্ছেন, তখন আপনার এই মাথাতে খেয়াল নাই যে আল্লাহর কাছে যে একবার কাকুতি মিনতি করতে হবে। মানুষ কাকুতি মিনতি কখন করে? যখন ভুল করে তখন কাকুতি মিনতি করে। আল্লাহ তাআলা বলছেন এরা তো সব নমাজি দিনদার, এরা কাকুতি মিনতি করবে কেন? আর আমি পছন্দ করি কাকুতি মিনতি করা। যারা পাপী তারাই পায়ে করতে আসবে, আর যখনই এরা আমার কাছে আকুলি বিকুলি করবে, তখন আমি আসমানে বসে বসে আরশে বসে বসে বলবো হ্যাঁ আমার বান্দা বুঝতে পারছে যে তার একটা রব আছে আসমানে, আমি যদি এ কাজ না করি তা আমাকে রোলার চালাবে আমার উপরে। অতএব যখন আমার বান্দা আমার কাছে আকুলি বিকুলি করে আর কাকুতি মিনতি প্রকাশ করে, তখন আমার জালাল, আমার মর্যাদা, আমার ইজ্জত এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার মাহাত্ম্য তখন প্রকাশ পায়। তারা হলো বান্দা
আমি হলাম রব, ওরা আমার কাছে কাঁদছে, আমি ওদেরকে মাপ দেবো, তাহলে ওরা আমার কাছে কান্না করবে, এটাই আমার কাছে সব থেকে ভালো, এটা আমার কাছে সব থেকে পছন্দ। তার জন্য কোনো গুনাহগার মানুষকে আপনাকে নিষেধ করা হয়েছে, কুনজরে আপনি দেখবেন না। গুনাহগার মানুষকে হেতহুত করবেন না। আল্লাহ নিজে হেতহুত করেননি। কেন করেননি? কোরআন মাজিদ স্পষ্ট রব্বুল আলামিন বলছেন, ইয়া কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তরজমাটা কি হবে? বাপের যদি 3টা বেটা থাকে, বড় বেটা সোজা, মেজো বেটা টেঁড়া, ছোট বেটাটা ওটা মোটামুটি সোজা, জানে যে সকালবেলায় পুল মারতে যেতে হবে, বড় বেটা চলে গেছে, ছোট বেটা চলে গেছে, মেজো বেটা টেঁড়াটা একনাতে ঘোরাফেরা করছে, তো বাপ তো এটা কইতে পারে কি, তোর কি চোখ নাই? দেখতে পেছি না যে তোর বড় ভাই চলে গেছে 1 ঘন্টা আগে? তুই কি বুঝতে পারিস না রে মোটা হুঁস, যে ছোট ভাইটা তোর চলে গেছে 6টার সময়, আর কি 1 কোণ করে পুল মারা হয়ে গেল, তুই একনাতে ফিটির ফিটির করে ঘুরে বেড়াচ্ছিস মানে? তো বাপ তো রাখতে পারে, কিন্তু টেঁড়াটার উপরে বাপ রাগে না কোনোদিন। কেন? ও জানে ভালো করে, ও যদি খালি কহে দেয় হাঁকে কেন ভক ভক করছে, তুই নিজে যেতে পারিস না। তো টেঁড়ার সঙ্গে যদি টেঁড়ামো করবেন তো পাল্টা টেঁড়ামো জবাব চলে আসবে। এই জন্য বেটা কি করে না বাপ কি করে, যে বেটাটা একটু আঁকা বাঁকা, ওর সাথে মিঠা সুলুক করে, ভালো ব্যবহার করে, জানা রে বাজি তোর বড় ভাই চলে গেল, ছোট ভাই চলে গেল, যা যা বাজি রে, যা যা, দেরি করিস না, কতক্ষণ আর ঘুরবি একনাতে বেটা, যা, মিঠা কথা। এবাদি মানে আমার বান্দা, এবাদি মানে আমার বান্দা। আল্লাহ তাআলা বলছেন এবাদি আমার বান্দা। তো আল্লাহর বান্দা কোনটা? মদখোরটা? আপনি তো এখন বলবেন না আল্লাহর বান্দা কোনটা? পাক্কা নামাজিটা? বলছে হ্যাঁ। আল্লাহর বান্দা কোনটা? যারা কোনোদিন হারাম রুজি খায় না, তারা এটা হলো আল্লাহর বান্দা। আপনার ফতুয়াতে হলো কি, নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, সত্য কথা বলা, হালাল রুজি খাওয়া, এইটি আল্লাহর বান্দা। আর বাদ বাকি যারা চোর, যারা ছাঁচড়, যারা লম্পট, যারা মাগিবাজ, যারা ব্যভিচারী ইত্যাদি ইত্যাদি, এরা আল্লাহর বান্দা নয়, এরা হলো লম্পট। কিন্তু আমার চিন্তাধারা ভুল, আল্লাহর চিন্তাধারাটা ঠিক। রব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে স্পষ্ট করে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, বলে দেন হে নবী, হে আমার ওই সকল বান্দারা, ওই সকল আমার বান্দারা, খেয়াল করেন, ওই সকল আমার বান্দারা যারা তোমরা নিজের নফসের উপরে জিয়াদাতি করেছো, ভুল করেছো, না বুঝে পাপ করেছো না জেনে, এই সমস্ত আমার বান্দাদেরকে ডেকে বলছি, এদের কেউ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা। তো ভুল করেছি তো কি হবে? আল্লাহ এবার কি বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আল্লাহর রহমত থেকে আশাহীন হয়ে যেও না, যে এতটি পাপ করেছি আর জান্নাতের মুখ দেখতে পাবো না, এতটি পাপ করেছি আর আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না, এরকম আশাহীন হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। কেন? আমার নাম হলো রহিম, আমার নাম হলো গাফুর। তুমি যদি চেষ্টা করো রে বান্দা, তুমি নিজের নফসের উপরে যতই জিয়াদতি করো না, আমার আমার মার্জনা, আমার মাগফিরাত, আমার রহম, আমার করম এত বেশি আছে, এত বেশি আছে, আমার রহম করমের কাছেও তোমরা সারা জগৎবাসী মিলে পাপ করলেও অত দূর পর্যন্ত যেতে পারবে না। এত আমার দয়া আছে আর এত আমার রহম করম আছে, তুমি নিরাশ হচ্ছ কেন? তুমি মুখে কথা বলো না আমার সাথে। তাহলে আমাকে মুখে কথা বলতে হবে, আমি নিজে আগে থেকে যদি বলি হবে না। একবার তবলিগে গেছিলাম, যখন ছাত্র জীবনে থাকতাম তখন তবলিগি জামাত করা অপরিহার্য ছিল নাদওয়াতুল উলামা মাদ্রাসায়। তো গেছি একবার তিনের চিল্লাতে এক জায়গাতে, তো ওইখানে গিয়ে সন্ধ্যার আগে একবার করে নিয়ম আছে তবলিগি জামাতে গিয়ে গাশত করতে হবে। গাশত মানে কি? বাড়ি 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 গিয়ে লোককে বলতে হবে, ভাই চলুন একটু নামাজটা পড়বেন, আমার দাদা, আমার ভাই, আমার আল্লাহর আযাব থেকে বাঁচবেন, এগুলো করে ফুসলাইতে হয় লোককে। তো গেছি একটা লোকের কাছে, যেতেন বলছি, চলিए आज मगरिब के टाइम में आप हमारे साथ नमाज पढ़ेंगे? इंशाल्लाह पढ़ेंगे ना भाई, चलेंगे ना आज हमारे साथ?
ওকে বুঝাচ্ছি আমরা 3-4টা লোক, যখন 4-5 জন मिला घाट नेड़ा हाथ नेड़ा जब बुझेते लगी तो ना हाओ ना करे कुछ, हमको बहुत डर लगता है, हमको मस्जिद जाने में बहुत डर लगता है। अरे साला मस्जिद যেতে তোকে ডর লাগছে আর মানে কি বাবার? मस्जिद আল্লাহর ঘর যেতে তোকে डर लगता है, কেন डर लगता है? আসল কথা কইছে খ্যাপা। কি কথা কইছে? हमको याद नहीं है कि कभी जिंदगी में हम मस्जिद गए हैं कि नहीं गए हैं। अल्लाह कत बड़ पापीर पापी कइছে আমার মনেই আসে না যে জীবনে আমি মসজিদে গিয়েছি কি যাইনি, কোনোদিন নামাজ পড়েছি কি পড়িনি, কোনোদিন লা ইলাহা পড়েছি কি পড়িনি, এগুলা আমার জানাই নাই, আমি জীবনে জানি না। তাহলে আমার মতন লোকটাকে মসজিদে নিয়ে যায় না, দেখে লাগছে গেলে আল্লাহ ধরবে আর বাঁধবে আর গুতান জুড়বে। তাহলে ওর ভেতরে কতখানি ভয় আছে। এ কাজ করছি, অন্যায় করছি, কিন্তু এটাও জানছে যে আমি ওখানে যাব তো আল্লাহ তাআলা হয়তো আমাকে তখনই ধরে দিবে নাকি। কিন্তু রব্বুল আলামিন কি বলছেন? লা